ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ এনে আবারও উত্তপ্ত ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতাল। ত্রিপুরার সরকারি হাসপাতালগুলিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ নতুন কিছু নয়। প্রায় প্রতিদিনই আগরতলার দুটি প্রধান হাসপাতাল সহ বিভিন্ন মহকুমা ও জেলা হাসপাতালগুলির বিরুদ্ধে উঠেছে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর গুরুতর অভিযোগ। আবারও ত্রিপুরার প্রধান সরকারি রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে হাসপাতালের গোটা মেডিসিন ব্লক। জানা যায় আগরতলা নাগেরজলা এলাকার বাসিন্দা বিকাশ রায়চৌধুরী নামের এক ব্যক্তির দুদিন ধরে চিকিৎসা চলছিল আগরতলা জিবিপি হাসপাতালের মেডিসিন বিভাগে। রোগীর পরিজনদের অভিযোগ, একসাথে দুটি ইঞ্জেকশন পুশ করার কিছুক্ষণ বাদে মৃত্যুর কোলে ঢলে পড়েন বিকাশ রায়চৌধুরী। আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসক ও নার্সের চিকিৎসা গাফিলতির কারণে রোগী মৃত্যুর অভিযোগ এনে গোটা মেডিসিন ব্লক চত্বর উত্তপ্ত করে তোলেন মৃত ব্যক্তির পরিবারের লোকজনেরা। একসময় কর্তব্যরত চিকিৎসক ও মৃত ব্যক্তির পরিবারের লোকজনদের মধ্যে সংঘর্ষও বাধে। আর এই খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে অশান্ত পরিবেশ শান্ত হয়ে ওঠে। স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে আগরতলা জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে। মারা গেছে যে রোগীটা, এটাও তো তারা কইছে না। যখন নিচের থেকে লুক আনা হয়েছে তখন ওই সে দেখে সে কইছে তোমার বাবা নাই। তাহলে তারা কি লিগে আছে? তারা কিসের লিগে আছে? তারা থাকুন থেকে না থাকুন ভালো। এত বাজে ট্রিটমেন্ট জিবি মানে হতেই পারে না, একদম বাজে। আর নার্স ডাক্তারের বিহেভিয়ার খুব খারাপ, খুব খারাপ। সিনিয়র ডাক্তার কি ছিল? সিনিয়র ডাক্তার আইসিই না। এইসব জুনিয়র ডাক্তার। এমনি কবে ভর্তি করেছেন? কালকে। এতদিন ভালো আসলো না, আমরা পরশুদিন রাতে আইজিএম ভর্তি করাইছি। আইজিএম থেকে রেফার করছে কালকে। কেন ভালো আসলো? হ্যাঁ, আজকে হঠাৎ কেউ ভালো আছে রোগী। আজকে হঠাৎ করে আজকেও দুপুরবেলা আমি নিজে খুব শ্বাস ফলাইছে, কথা কইছে, নরমালি কথা কইছে, শ্বাস ফলাইছে। তো সেই রোগীটা আজকে কিভাবে? আমার বোন ভাত দিয়ে এসে কইছে ভাত খাইবো। আচ্ছা। তারা যদি 4টার সময় ইঞ্জেকশনটা দেওয়ার হয়, সেই ইঞ্জেকশনটা নিশ্চয়ই 8টার সময় দেওয়ার হতো না। তাহলে তারা ভুল ট্রিটমেন্ট করছে। কয়টার সময় ইঞ্জেকশনটা দিছে? তারা 8টার সময় দিছে। দিছে বড় দুই? না, প্রথম তো 8টার সময় দিছে দুপুরেরটা, এরপরে একসঙ্গে দুইটা দিছে। দুইটা দেওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট পরে মারা গেছে। কি আপনারা কিনা দিছিলেন নাকি তারাই দিছিল? এখন ওরার মেইন ব্যাপার হয়েছে ওরার মানে ট্রিটমেন্টের কথা কওয়া হয়েছে ওদের। আমি জিজ্ঞেস করছি যে আপনারা যে ওষুধটা দেওয়ার কথা ছিল দিছেননি। এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে তাই নিয়ে আমার একটা বোর্ড নিয়ে সেটা কনস্ট্যান্ট টেবিলে বাড়িতেছে। আপনি কি আমার সাথে ফুটেজ আছে, ফুটেজ দিয়ে দিতে পারো। হ্যাঁ, মানে যা তা বিহেভিয়ার। আমি কেন পেশেন্ট হলে এখন জিবি যেতাম, আরে আইলেস যেতাম, এখন টেনে নিয়ে আইসিইউ বেড নেই, মরার মনে হয় যে আমার যদি আইসিইউ বেড যদি না থাকে তাহলে আমাকে তো বলতে হবে এখন নেওয়ার লেগা, তাহলে এখন নেওয়ার লেগা। এরপরে তাই নিয়ে কয়েকটা ছেলে টেলে নিয়ে এসে মারধর করবো, লাঠি নিয়ে এসে আমরা মারধর করবো, পেশেন্ট পার্টির মারধর করবো। তো ইন্টার্ন যারা ডাক্তার যারা এখানে আসিল, তাই না এখানেই ছিল, মহিলা মানুষ এখানেই ছিল। এখন তারা ড্রিঙ্ক করে রাখছে, উল্টাপাল্টা কথা বলছে। 25 থেকে 30 জন নিয়ে এসে, হ্যাঁ, ও মিথ্যা অপবাদ। আমি কাগজ ছেড়ে লাইছি, এটা করে লাইছি। কাগজ যদি ছেঁড়া থাকে একটা ফ্লোরের মধ্যে একটা কাগজ দেখান। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আপনার কি ফ্ল্যাট দরকার? চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে। এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয়, অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয়। পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান, তার নাম রয়্যাল কনস্ট্রাকশন। আজই চলে আসুন। ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট, রুম নম্বর 24, দ্বিতলে। যোগাযোগ করুন এই নম্বরে 9674700421 অথবা 8967838995। আর দেরি নয়, এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে।